সপ্তাহ কাটলেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। পুজোর মরশুমে সেজে উঠছে চারিদিক, কিন্তু পুরসুরা থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামের চিত্রটা একটু অন্যরকম। সেখানে নেই উৎসবের আমেজ, নেই উৎসবের আনন্দ, আছে শুধুই মানুষের চোখের জল আর বেদনা। বন্যার জল সেখানে ভাসিয়ে নিয়ে গিয়েছে বাড়িঘর। ত্রিপল খাটিয়ে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁইটুকু বানিয়েছেন গ্রামবাসীরা। কোনো রকমে চলছে তাদের দৈনন্দিন জীবনযাপন। বন্ধ হয়েছে রুটি রুজি, ভেসে গেছে চাষের জমি, যা ছিল শেষ সম্বল। পুজোর মরশুমে যেখানে আনন্দে চারিদিক ভরে উঠেছে, সেখানে এই গ্রামে উৎসবের চিহ্ন মাত্র নেই। বাচ্চাদের মুখে দুমুঠো খাবার তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামবাসীদের। কখনো বা অভুক্তই থেকে যাচ্ছেন তারা। গ্রামবাসীরা জানাচ্ছেন, তারা বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। সেখানে কি করে তারা উৎসব করবেন? ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের মুখেও নেই উৎসবের আনন্দ, নেই উৎসবের আমেজ, নেই নতুন পোশাক। গ্রামবাসীরা জানাচ্ছেন, বাড়িঘর সব ভেসে গিয়েছে, বাড়িঘরে পলি পড়েছে। এই অবস্থাতে কি করে তারা উৎসবে ফিরবেন, কি করে তারা উৎসব করবেন, তা তারা বুঝে উঠতে পারছেন না। তার সাথে কথা বলতে গেলেও মুহুর্মুহু কেঁদে ফেলছেন তারা। গ্রাম জুড়ে সেখানে নেই উৎসবের আলো, আছে শুধুই মন খারাপের অন্ধকার। এই অবস্থাতে দাঁড়িয়ে তারা সরকারের কাছে সাহায্যের কাতর আবেদন জানিয়েছেন। এই অবস্থা কাটিয়ে কবেই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরবে, কবে তাদের শিশুদের মুখেও একটু হাসি ফুটবে, তারই অপেক্ষার দিন গুনছে গোটা গ্রাম। আমাদের এই ভিডিওটি আশেপাশের অঞ্চল থেকে যারা দেখছেন, তাদের কাছে আমাদের আবেদন, এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, একটু এগিয়ে আসুন। এই বিষয়ে দেখুন বিস্তারিত। রিপোর্টার তো দেখা তো ঘরগুলো, এই যে মাটি বাড়িগুলো, এই যে এগুলো আমার কি পাওনা দান নয়। আমরা এখন বলতে আমরা ভালো নেই। এই আমাদের বন্যাতে ঘর বাড়ি ভেসে গেছে। আমরা এখন নদীর গায়ে বাস করছি, রাস্তার গায়ে বাস করছি। আমাদের নদীর গায়ে ঘর, আমাদের সব বন্যাতে ভেসে গেছে। জামা কাপড়, খাবার দাবার যা ছিল বাড়ির মধ্যে, রাত্রিরে বন্যা ঢুকেছে। আমরা কিছু জিনিস ঘর থেকে বার করতে পারিনি, আমাদের সব বন্যায় ভেসে চলে গেছে। আর এক সপ্তাহ পর তো দুর্গাপুজো, আর এক সপ্তাহ বাদ দুর্গাপুজো হলে কি করব বাবা, আমাদের কিছু করার নেই, বা আমরা এখনো খেতে পারিনি। কোনো প্রধানমন্ত্রী বা কোনো মানুষ আমাদের পাশে সাহায্য করার মতো সহযোগিতা আমাদেরকে করে। এখানে তো মুখ্যমন্ত্রী এসেছিল। মুখ্যমন্ত্রী এসেছিল, আমরা দেখিনি চোখে, তাকে এখানে আসেও না। এসেছিল শুনছি শ্রীরামপুর পুরসুরা থানাতে এসেছিল, কিন্তু এদিকে সে আসে না। জল সেদিন খুবই বাড়াবাড়ি, রাস্তার পিট হয়ে গেল, সে কারণে হয়তো আসতে পারে না এদিকে। তার জন্যই প্রধানমন্ত্রী এদিকে আসে। পুজো কিভাবে কাটাবেন? পুজোতে কী করে কাটাবো? আমাদের নেই জামা কাপড়, নেই ছেলে মেয়েদের খাবার, আমাদের মাথায় নাই তেল। আমরা কি করে পুজো কাটাবো? আমাদের কোনো পরিস্থিতি না। আমরা যে চাষের কার্য করে খেতাম, সে চাষিদেরও চাষ নষ্ট হয়ে গেছে, তার আমাদের কিছু কাজকর্ম নেই। খুবই অবস্থা খারাপ। কি আছে, কাজ পাই না, খাবো কি, ঠান্ডা চিন্তা নেই। কতটা কষ্ট আছে? হ্যাঁ, ভালোই কষ্ট হচ্ছে। সামনে তো পুজো, হ্যাঁ। কিভাবে দেখছেন? পুজো তো আসছে, কিভাবে কাটাবেন পুজোটা? পুজো কি আমাদের বড় লোকেদের খোঁজে, আমরা নিজেরা খাবো কি, আর ছেলে মেয়েরা যাতেন কিনে দিয়ে দিন। বাড়ি ঘরের পরিস্থিতি কেমন? আমাদের বাড়ির অবস্থা ভালো না, জল ঢুকেছিল, সব ধুয়ে দিয়েছে। ধুয়ে দিয়েছে। এই যে বন্যার পর আবার এই পুজো আসছে, কিভাবে কাটাবেন পুজোটা? পুজো আমাদের কি করে, হাতে পয়সা নেই, কি গেলে কিনবো আমরা, এটাই চিন্তা। এই পুজো পাজা আমাদের কি করে কাটবে, কোথায় কি পাবো আমরা করব বলো? আমাদের পাশে কেউ নেই, কেউ আসেনি।
আমরা কি করে থাকবো, কোথায় থাকবো, কি খাবো, কেউ আমাদের ভাবনা নেয় না। বাড়ি ঘরের কি অবস্থা? বাড়ি ঘর ডুবে ভেসে চলে গেছে, আর কি করব? কি আছে, কি খাবো? খাওয়ার মতো আমাদের কিছু নেই। মুখ্যমন্ত্রী তো বলছেন যে উৎসবে ফিরুন, পুজোতে ফিরুন, কি বলবেন? দুর্গা পূজা যদি হয়, যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে বা দেখে, নিশ্চয়ই ফিরবো। এখন বন্যার পরে কতটা অসুবিধায় আছেন আপনারা? আমরা প্রচুর অসুবিধায় আছি, প্রচুর অসুবিধায়। ঘরে বাড়িতে কোথাও নিচে যেতে পারছি না, কিছু খেতে পারছি না, কোথায় থাকবো আমরা সেই চিন্তা ভাবনা। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে। আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।